সুপ্রিম কোর্ট আজকে ইনডাইরেক্টলি বলেই দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সঙ্গে একটা কার্যক্রম করেছিলেন। সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে ওপেন বলে দিয়েছেন কি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রী হিসাবে আজকে উনি কিন্তু মানুষের সুরক্ষা দিতে পারছেন না, তাই আজকে দিনে আরজিকর হসপিটালে সেন্ট্রাল ফোর্স দেওয়া হলো। এর থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত না হন তাহলে বেকার উনি একটা মহিলা নেত্রী নিজেকে বলেন, যদি ওনার লজ্জা হয় ওনাকে আজকেই পদত্যাগ করা উচিত। 14ই আগস্ট রাত্রে যে মব বাহিনী ঢুকেছে সরকারি সম্পত্তির যে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? মানে 14ই আগস্টে যে ঘটনাটা হয়েছে সেই আন্দোলন বন্ধ করার একটা বড় চক্রান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ভেবেছিল কি এই আন্দোলনকারীদের আন্দোলন বন্ধ করার জন্য আমরা এইরকম একটা অঘটন ঘটিয়ে দিই এবং যতগুলো এভিডেন্স আছে সবুত আছে তাকে লোপাট করিয়ে দিই। ওই লোপাট হয়ে গেলে আন্দোলনকারীদের উপরে ফায়ার হবে, আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট হবে এবং পরবর্তীকালে আন্দোলনকারীরা নিজের বাড়ি থেকে বেরোবে না। কিন্তু পরিস্থিতি হলো উল্টা। বলা যায় বাংলার মানুষ লড়াই দিক থেকে কোনোদিন সরে না, বঙ্গ মানুষ হচ্ছে লড়াই করার জন্য সব থেকে এগিয়ে। এই বঙ্গ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোসজি ব্রিটিশের এগেনস্টে লড়াই করার জন্য সারা সংসারের মানুষকে একবদ্ধ করেছিলেন। সেই বাংলার মাটি মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে প্রতিবাদ করতে গিয়ে 14 আগস্ট থেকে বড় আকারে উনি আজকে দিনে আন্দোলন করার জন্য রাস্তার সামনে পড়েছেন। সমর্থন জানাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ভয় কারণ হচ্ছে বন্ধ করার প্রক্রিয়া। আমাদের ব্যারাকপুরের পূর্ব সাংসদ ভারতীয় জনতা পার্টি স্টেট লিডার অর্জুন সিংজি পরিষ্কার বলেছেন কি সমস্ত লোক সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা লিখো, যদি কেউ কিছু বলে কে ভিডিও ফুটেজ কোথা থেকে নিয়ে এসেছো তোমরা ওপেন অর্জুন সিংজির নাম বলে দাও, যত কেস হবার থাকবে অর্জুন সিংজি নামে হবে, উনি নিজের উপরে কেস নেওয়ার জন্য রেডি। আমরা বলছি সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় হার মানবেন না, সোশ্যাল মিডিয়া নিজের কথা লিখে যান, সাধারণ মানুষের মনের কথা লেখার দরকার। সাধারণ মানুষের সত্যি কথা যদি না লিখে, সাধারণ মানুষ যদি সত্যি কথা না বলে তাহলে এই তৃণমূল কংগ্রেসের সরকার এভাবে এই মাত্র শক্তিদের ঘর্ষণ করে যাবে। আজকে যদি আপনি দেখেন 2012 সালে পার্ক স্ট্রিট থেকে নিয়ে 2013 সালে কামধেনু থেকে নিয়ে 2023-24 সালে সন্দেশখালী থেকে নিয়ে আজকে দিনে যেভাবে আরজি করে ঘটনা হয়েছে এই ঘটনা কিন্তু বন্ধ হবে না। এই ঘটনা বন্ধ করার জন্য সাধারণ মানুষের লড়াই দরকার। আজকে দিনে সেলুট অভিনন্দন জানাই বাংলার মানুষকে যিনি আজকে দিনে এই লড়াইতে নেমে পড়েছেন। আমরা বলি ঝন্ডা পতাকা বাদ দিয়ে তিরঙ্গা ঝন্ডা নিয়ে এই লড়াইতে লড়ার জন্য আমরা রেডি আছি। চলুন নবান্ন আমরা তিরঙ্গা ঝন্ডা নিয়ে চলবো, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতেই হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে কর্মবিরতি তুলে নিতে, কিন্তু জুনিয়র ডাক্তাররা আজকে কিন্তু অনড়, কি বলবেন? সেটা সুপ্রিম কোর্ট তাদের কাছে অনুরোধ করেছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা আপনারা দেখবেন, এক না একদিন মানবে। মানুষের বিশ্বাস দরকার। ডক্টররা যেদিন বিশ্বাস হয়ে যাবে কি সত্যি এই ঘটনার অরিজিনাল ইনকোয়ারি করে যারা ভুল করেছে তার শাস্তি হচ্ছে, নিশ্চয়ই ডক্টররা সেই অবরোধ, সেই মুভমেন্ট, সেই তাদের স্ট্রাইকটা ওরা তুলে নেবে। প্রশ্ন একটা আপনার কাছে, যেটা রাজ্যের কিছু বুদ্ধিজীবী মহল বলছে যে এই আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মনোফলের লোটার চেষ্টা করছে। দেখুন এইসব পুরো ভুল কথা। আপনি কোনোদিন নিজের জীবনে এরকম জন আন্দোলন দেখেছেন? এর আগে আপনি কোনোদিন দেখেছেন 11টার সময় রাত্রিবেলা 12টার সময় আমাদের আপনাদের সকলের মা বোনরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছেন কি আপনারা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমস্ত প্লেয়ার এবং সাপোর্টাররা এক জায়গায় রাস্তা নেমে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছেন এইরকম বুদ্ধিজীবী অ্যাডভোকেটরা সবাই একসাথে রাস্তা নেমে পড়েছেন? আপনারা কোনোদিন দেখেছেন ছাত্র যুবরা যে কোনো দল করুক তারা সব রাষ্ট্রীয় ধ্বজ নিয়ে তিরঙ্গা ঝন্ডা নিয়ে রাস্তা নেমে পড়েছে? আপনারা কোনোদিন দেখেছেন যে আজকে দিনে 10 দিন থেকে লাগাতার আমাদের এই অঞ্চলে বাংলার বাসী সহ সমস্ত ভারতবর্ষের সারা সংসারের বাসী আজকে আরজি করে ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে যাচ্ছে? এই মুভমেন্টটা শুধু বাংলায় নয়, ভারতবর্ষে নেই, সারা সংসারে চলছে। যারা বলছে তারা নিশ্চয়ই মূর্খ। আগে তাকে ভাবতে হবে কি তার বাড়িতে বোন আছে কিনা, আগে তাকে ভাবতে হবে তার বাড়ির মা আর বোন সঙ্গে যদি এরকম ঘটনা হতো তাহলে কি করতো। তাকে বলার উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়
এই ঘটনার পর যে রেট উনি বেঁধে দিচ্ছেন তার বিরোধিতা করা দরকার। মানুষের ঘর্ষণ হওয়ার পর, মানুষের মৃত্যু ঘর্ষণ করার পর করে দেওয়ার পর তাকে মূল্য সঙ্গে কোনোদিন মোল করা যায় না। মানুষের জীবনটা হচ্ছে অনমোল। আর মাতৃশক্তি পূজন করতে গিয়ে বাংলা হচ্ছে সব থেকে এগিয়ে। সেই বাংলার ভূমিতে যেখানে মা দুর্গা থেকে নিয়ে, মা কালী থেকে নিয়ে, মা জগদ্ধাত্রী সব থেকে বড় পূজা হয়, সেই বাংলাতে আজকে মাতৃশক্তির সঙ্গে যে অপমান হচ্ছে তাকে কিন্তু সাধারণ মানুষ সঠিকভাবে নিয়ে নিচ্ছে না। তাই সাধারণ মানুষের কথায় আজকে আমরা বলছি যে বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ করার উচিত। এটা মনে রাখতে হবে। আজকে সেই মাকে আমরা আহ্বান জানাবো, আসুন আপনারা এই লড়াইটা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এটা ভাববেন টাকা নিয়ে আমরা রাখতাম, তখন মমতা ব্যানার্জি দলের লোকেরা বলবো তো রাজনীতির কথা আছে। আর দিদি একটা ধর্ষণ হয়েছে, একজন মেয়েকে ধর্ষণ করেছেন আপনার দলের যারা শীর্ষ নেতারা, ওখানে লুটপাট করেন। আচ্ছা দিদি বলুন তো, আজকে আপনার পুলিশ একটা এফআইআর করেছে কালা থানাতে এফআইআর করেছে, বলেছে নাকি সন্দীপবাবু, যিনি সন্দীপবাবু দুর্নীতি করেছেন, সন্দীপবাবু এখানে টেন্ডার দুর্নীতি করেছেন, সন্দীপবাবু এইভাবে দুর্নীতি করেছেন। তাহলে দিদিমণি আজ পর্যন্ত এই সন্দীপবাবুকে আপনি চিনতে পারছিলেন না? যে সন্দীপবাবু নামে আজকে আপনি আপনার পুলিশ এফআইআর করছে, সেই সন্দীপবাবু যে আপনি রাতারাতি ওখান থেকে অন্য জায়গা বড় পদে দিয়ে দিলেন, তাহলে কি আপনি জানতেন না? বকটুলি ঘটনার সময় 10 জন মুসলমানকে পুড়িয়ে মারা হলো, তারপরে সেই মুসলমান লোকেরা আপনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনলো। তারপরে আপনি আজকে বাংলার যে মানুষ যেভাবে মাঠে নেবে, আপনার যে অসল তথ্য, আপনি যে কে, আপনি যে কি চাইছেন, আপনি ক্ষমতায় থাকার জন্য আপনি কি না করতে পারেন, তার জন্য যখন মাঠে নেবে মানুষ প্রতিবাদ করছে, তখন আপনার পুলিশ লাঠি চালাচ্ছে। বলার কিছু নেই, একটাই কথা, একটাই দাবি, পদত্যাগ মমতা ব্যানার্জি। আর কোনো দাবি নেই, মমতা ব্যানার্জি পদত্যাগ, আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি। বিলম্বে বদল হয়, সন্দীপ ঘোষের নামে এফআইআর হলো টানা। দেখুন, এটা সবটাই আইওয়াস, কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে, যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে, তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে, যে মারা গেছে, যার খুন হয়েছে, তে ন্যায় পাবে। নজিরবিহীন ঘটনা যে সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফকে একটা হাসপাতাল পাহারা দিতে। বাংলায় 355 ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে, যে হসপিটালগুলোতে এই ধরনের অপরাধ হচ্ছে, যেখানে মানুষ নিঃসহায় হয়ে যায়, সেখানে সিএসএফকে পোস্টিং করেছে, প্যারামিলিটারিকে পোস্টিং করেছে। আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখাড়া, সব জায়গায় প্যারামিলিটারি পোস্টিং করা দরকার। সেখানে বলছে একজন ধর্ষণ করেছে, এমনই নমুনা আসছে। দেখুন, এই ব্যাপারে আমি তথ্য না দেখে বলতে পারবো না, এটা আমার বলার অধিকারও নেই।